আজ 26শে ডিসেম্বর 2023। সকালে উঠতেই ঘড়িতে দেখলাম 5টা 34 বাজে। দেখে তো অবাক, 5টা 34 কীভাবে? কিছুক্ষণ বাদে মনে হলো, আরে 5টার সময় তো অ্যালার্ম বেজেছিল, আমি তো বন্ধ করে দিয়ে আবার ঘুমিয়েছিলাম। 5টা 34 ঘড়িতে দেখে আর হাঁটতে যেতে ইচ্ছা হলো না। ভাবলাম আরেকটু ঘুমিয়ে নিই। আর এই শীত ঘুমের যে কি আমেজ! আর এক ঘুম দিয়ে যখন উঠলাম তখন দেখলাম 6টা 50। 10 মিনিট এপাশ ওপাশ করে ফাইনালি উঠে পড়লাম। এই অফিসের জন্য রেডি হয়ে 7:30টায় বেরিয়ে পড়লাম অফিসের দিকে। 9:30টার সময় অফিসে পৌঁছে গেলাম। তারপর থেকে কন্টিনিউয়াসলি 10টার সময় যে ব্যাংক খুললো তখন থেকে যে ভিড় শুরু হলো, সেই ভিড় শেষ হলো 4টের সময়। প্রচণ্ড লোকের ভিড়, কারণ তার আগে ফোর্থ স্যাটারডে, তারপর রবিবার, তারপর 25শে ডিসেম্বর, তারপরের দিন 3 দিন ছুটির পর অফিস খুলেছিল। প্রচুর ক্যাশ জমা পড়েছিল আজকে, প্রচুর লোকের ভিড়, চারিপাশে চেঁচামেচি, শোরগোল, কেওয়াইসির ফর্ম, এই রিসিপ্ট দিন, ওই অ্যালার্টস, এটিএম কার্ড, এইসব কাজ চলতেই থাকলো। প্রচণ্ড লোকের ভিড়, সবাই এক্সস্টেড হয়ে পড়েছিল প্রায় 4টের সময়। ফাইনালি ক্যাশ গুছিয়ে ফেললাম 4:30, 5টার সময় বেরিয়ে পড়লাম। জয়নগর স্টেশনের কাছে এসে ইচ্ছে হলো আজকে একটু বাজার করি। জয়নগরে আমাদের কলকাতার তুলনায় সবজির দাম একটু কম। কিছুটা বাজার করলাম, করে নিয়ে যখন ট্রেনে উঠতে গেলাম দেখলাম কি মারাত্মক ভিড় ট্রেনেও। তারপর মনে পড়লো, আরে আজ তো 26শে ডিসেম্বর, এখন তো পিকনিকের টাইম। এই রাস্তাতেই বকখালির লোক যায়, এই রাস্তা দিয়েই সুন্দরবনের লোক যায়। যারা সুন্দরবন ঘুরতে আসে তারাও এই ট্রেনে ফিরবে, যারা বকখালি ঘুরতে আসে তারাও এই ট্রেনে ফিরবে। এবং সত্যিই তাই, সবাই লাগেজ নিয়ে একদম ট্রেনে প্যাক আপ। পুরো রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে বসার সিট পেলাম না। যখন ফাইনালি বারাইপুর এসে নামলাম, আমার সাথে প্রচুর লোক নামলো। এই ফেরার পথে যখন এত লোক গিজগিজ করছে, মাঝে একটাই কথা মনে হচ্ছিল, হঠাৎ করে যেন লোক প্রচণ্ড পরিমাণে ঘুরতে যায়। আগে তো এরকম ছিল না। আগে আমরা যখন ঘুরতে যেতাম বছরে একটা পিকনিক, এখন তো দেখি বছরে আমার বন্ধু বান্ধবরা 4টে 5টা করে ট্রিপ ঘুরে আসছে। তখন ভাবতে ভাবতে একটাই জিনিস মনে হলো, কোভিড-19 পরে মানুষজনের ঘোরা যেন অনেকটা বেড়ে গেছে। কোভিড-19 আমাদেরকে দুটো জিনিস শিখিয়েছে। 1 নম্বর, প্রথম যে মানুষজন আর পরবর্তীকালের কথা ভাবতে চায় না। মানুষজন লিভ দ্য মোমেন্ট, এখনকার দিনটাকে এনজয় করতে চায়। আগে কি হয়েছে বা পরে কি হবে, দুটোর ব্যাপারেই মানুষ আজকে উদাসীন হয়ে গেছে। আর মানুষজনের কাছে মরে যাওয়া বা মৃত্যুটা যেন এখন আর তেমন শকিং হয় না। আগেকার দিনে যখন বলতো পাড়ায় কেউ মারা গেছে, তখন পাড়ার সমস্ত লোকজন সব দেখতে আসতো। এখন দেখি লোকজনকে যদি বলা হয়, জানিস ও মারা গেছে, সে আর বিচলিত হয় না। সে, তার কাছে এইটা যেন একটা নর্মাল ঘটনা হয়ে গেছে। করোনার পরে, করোনা হয়তো প্রচুর মানুষ মরে গেছে, প্রচুর জন ট্রিটমেন্ট করে সুস্থ হয়েছে, প্রচুর জনের অনেক রোগ দিয়ে গেছে, কিন্তু মনের দিক থেকেও যেন একটা সুদূর প্রসারী ছাপ ফেলে গেছে। সেই ক্ষতটা এত গভীর, সেটা যেন মেটার নয়। মানুষজন এখন শুধু আজকের দিনটা নিয়ে চিন্তা ভাবনা করে। এই আজকের দিন নিয়ে চিন্তা ভাবনা করার ফলে একটা বাজে এফেক্টও হয়েছে মানুষজনের। আজকে যদি খবরের কাগজ খোলেন বা নিউজ পেপার খোলেন, ক্রাইম রেট যেন প্রচুর পরিমাণে বেড়ে গেছে। মানুষজন যদি আজকের দিনটা নিয়ে শুধু চিন্তা করে, মানুষ যদি কাল কি হবে বা পরিণতির কথা চিন্তাই না করে, তাহলে আজকের দিনে কি করছে সেটার জন্য তার আর গিল্ট ফিলটা থাকবে না। না, যদি কোনো ভুল করে তার জন্য তার গিল্ট ফিলটা নেই, কারণ সে হয়তো ভাবছে মরেই তো যাব, বা কোনোদিন হয়তো রোগ আসবে, সেদিনকে হয়তো এইরকমই হবে। এটা কি শুধুমাত্র আমাদের আইনি ব্যবস্থার ফাঁকফোকরের জন্য মানুষজনের এত ক্রাইম রেট বেড়ে গেছে? এই করোনার জন্য মানুষজন আরও উদাসীন হয়েছে, তাই জন্য? হয়তো দুটোই কারণ, আইনের ফাঁকফোকর তো আছে,
তার সাথে সাথে করোনার পরে মানুষজনের লিভ দ্য মোমেন্টের জন্য যাদের কাছে টাকা পয়সা ছিল তারা আজ ঘুরে বেড়াচ্ছে, আর যাদের কাছে ছিল না অনেকে আজকে ক্রাইমের দিকে দৌড়াচ্ছে। ভাবছে আজকের দিনটা তো কামিয়ে নিই, বা আজকের দিনটা তো এইটা করে নিই, পরে কি হবে কে জানে। তো করোনার ছাপ তখন যতটা না ছিল, করোনা যেন দিনে দিনে তার ছাপ এত সুদূর প্রসারী ছাপ ফেলে গেছে বা ক্ষত তৈরি করে গেছে, সেই ক্ষতর জোরে মানুষজন আজও এই সমস্ত ঘটনাগুলি বা ক্রাইম রেড হ্যানা ত্যানা এইগুলি ঘটিয়ে চলেছে। একটা কয়েনের যেমন দুটো দিক থাকে, একটা দিক যদি হয় বকখালি, সুন্দরবন বা বিভিন্ন জায়গা ঘুরতে যাওয়া, তার পিছনের অন্ধকার দিকটা বা যে দিকটা নিচের দিক পড়ে আছে সেই দিকটাতেই রয়েছে এত ক্রাইম। আমরা আজকে কয়েনের যে দিকটা হেড বা টেলে যখন টস করছিস, যে দিকটা চোখের সামনে পড়ছে সেই দিকটা নিয়ে আনন্দ করছি ঠিকই, কিন্তু অন্য দিকটা চাপা পড়ে রইলেও সেই দিকটার খবর আমরা আজকে নিউজ পেপারে দেখতে পাই।